তেলেঙ্গানায় আবার পথকুকুরদের খুন করার অভিযোগ উঠল। ২০০টি পথকুকুরের হত্যার ঘটনাটি কামারেড্ডি জেলার। পুলিশ জানিয়েছে, এই নিয়ে গত এক সপ্তাহে তেলেঙ্গানায় ৫০০টি পথকুকুরকে খুন করা হয়েছে। কেন একই সঙ্গে এত পথকুকুরকে হত্যা করা হলো, প্রশ্ন উঠছে। কামারেড্ডি জেলার বাসিন্দাদের দাবি, পঞ্চায়েত নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতেই কিছু নির্বাচন প্রতিনিধিদের নির্দেশেই এমন কাণ্ডটি ঘটেছে। তাদের মধ্যে পঞ্চায়েতের প্রধানও রয়েছে। দাবি, নির্বাচনের আগে পথকুকুরদের আতঙ্ক দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রার্থীরা। ভোটে জেতার পর সেই প্রতিশ্রুতি পালন করতেই গ্রামে গ্রামে পথকুকুরের হত্যা চলছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পঞ্চায়েত প্রধান সহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। গ্রামবাসীদের একাংশের কথায়, গত বছর ডিসেম্বরে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়। সেই সময় কিছু প্রার্থী ভোট চাইতে এসে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা জিতলে পথকুকুর এবং বাদরের আতঙ্ক কমাবে, খুঁজে বের করবেন এর সমাধান। কিন্তু ভোট জেতার পর কুকুরদের মেরে তারা এখনই সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। পুলিশ জানিয়েছে, পথকুকুরদের মেরে গ্রামের অদূরে একটি নির্জন স্থানে মাটি চাপা দেওয়া হচ্ছে। পশু চিকিৎসকদের দল সেই কবর খুঁড়ে কুকুরদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তও করেছে। কিভাবে কুকুরগুলিকে মারা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই তা স্পষ্ট হয়েছে এবং পুলিশের প্রাথমিক ধারণা, কুকুরগুলিকে বিষ খাইয়ে মারা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং কী ধরনের বিষ প্রয়োগ করা হচ্ছে তা জানতে ভিজেরা নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পথকুকুরদের নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। দেশজুড়ে পথকুকুর আক্রমণের ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে দায়ের হয়েছে একটি স্বপ্রণোদিত মামলা এবং সেই শুনানিতে বলা হয়েছে, কোন মানুষ ভয় পাচ্ছেন তা সহজেই টের পায় কুকুর। তাই কুকুর দেখে কেউ ভয় পেলে তাকেই কামড়াতে চায় তারা। বিচারপতি জানান, কুকুর কাউকে কামড়ালে কিংবা কামড়ের জেরে কোনো পশু বা বয়স্ক ব্যক্তির মৃত্যু হলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে। এই দায়িত্ব রাজ্যেরই কাঁধে পড়বে। পথকুকুরদের নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকেই, এমন কথা জানায় শীর্ষ আদালত। তার মধ্যেই তেলেঙ্গানায় পথকুকুরের হত্যার বিষয়টি শোরগোল পড়েছে। গত সোমবার একজন পশু কল্যাণ কর্মী জানান, তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের পরেই পথকুকুরের হত্যার বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি জানান, গত ২ থেকে ৩ দিন ধরে কামারেড্ডি জেলার অন্তত ৫টি গ্রামে এই হত্যাকাণ্ড চলেছে। কুকুরদের খুন করে ভাড়াটে খুনির বন্দোবস্ত করেছিলেন পঞ্চায়েতের সদস্যরাই। হাই নিউজ টেক4।